এখন যাচ্ছি গাইস তো হেলথ ক্যাম্পের উদ্দেশ্যে। তা আজকে বাগনাপাড়া এটা ক্যাম্প অর্গানাইজ হবে, তো যাচ্ছি এখন। তো বুঝতেই পারছো এই করে আছি। তো আমি ক্যাম্পের ভিডিও তো আপনাদের আগেও দেখেছিলাম যে আমাদের কী টাইপের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয়। আমাদের সুবিধা স্যার থাকে, ইভেন আমাদের রেজিস্টার্ড ডক্টর থাকে, সেই ক্যাম্পের উদ্দেশ্যে আমরা যাচ্ছি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করতে। দেখুন, আমি তার সঙ্গে একটা কথা বলতে চাই যে কিছু লিডার, কিছু ধরুন কারোর জন্য সাকসেস হয়ে গেলে কিছু লোক বদনাম করার চেষ্টা করে। আপনি যখনই কাজ করে একটা ভালো মানুষের লিডার হাত ধরবেন, সেই মানুষ যে আপনাকে ভরসা করে যোগান দেবে। কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অনেকে দেখবেন কিন্তু বলুন মানুষের ভালো করতে না পারে, মানুষের ক্ষতি করে সে করে। তা আমি সবথেকে ধন্য যে আমি একটা খুব ভালো স্যারকে পেয়েছি। সুরজ স্যার খুব ভালো মোটিভেট করে এবং ওনাকে নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলে, তবু আমি কিন্তু কান দেয়, কারণ আমি জানি ওনার সঙ্গে সাথে আছে সাথে। আজকে আমি 8টা বছর আছি ওনার সঙ্গে, খুব ভালো আমাকে অ্যাক্টিভলি সাকসেস করে এবং কাজটা করতে খুব হেল্প করে। তো এই মানুষটা খুবই ভালো মানুষ। একটু পরেই আপনাদের দেখাবো যে স্যার কী বলছে আমাদের হেলথ অ্যান্ড ক্যাম্প সম্পর্কে এবং আমাদের নলেজ সম্পর্কে, সেটা বলে দেখাবো। গাইজ, আমি শুধু এই বিষয়টা হচ্ছে বারবার আপনাদেরকে বলা যে যেখানেই কাজ করতে যাবো না কেন, একটা গুড লিডার, একদম অংশদার, একটা ভালো মানুষের দরকার। কারণ কেন বলুন তো, আজকে আমার যদি ভালো ম্যান না থাকে, আজকে যদি লিডারটা ভালো না থাকে, আমরা কখনো জীবনে দাঁড়াতে পারবো না। আপনি যেখানে কাজ করতে যান না কেন, অনেকে অনেক ভালো দেবে, অনেক কথা দিয়ে কথা রাখবে না, অনেকে আপনার ফেরত করে যাবে মাস পর থেকে। সেই জায়গাতে দাঁড়িয়ে শুরু কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু হেল্প করতে, সাপোর্ট করতে, এই সুবিধাকে কিন্তু আমাদের কিন্তু দরকার। তো চলুন, তা কিছু বলবো না, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে স্যার আমাদের জন্য কী করেছে এবং ক্যাম্পের গাইডের সঙ্গে দেখতে হবে, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি বর্ধমান ডিস্ট্রিক্টের বাগনাপাড়া রেলওয়ে স্টেশন। এখানে দেখছেন আমার সঙ্গে ডক্টর লক্ষ্মীকান্ত সাধুকা স্যার আছেন, হ্যাঁ, ডক্টর মন্টুলাল ভট্টাচার্য স্যার আছেন, সঙ্গে অভিজিৎ ভাই আছেন। আমরা আজকে কালনা জাস্ট পরের স্টপেজ বাগনাপাড়া একটা দুর্দান্ত ক্যাম্প করেছি, সুপার ডুপার হিট ক্যাম্প করেছি এবং হিউজ সেল, হিউজ রেসপন্স। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, তাই তো? 20 ফেব্রুয়ারি 2026 সাল। জাস্ট আজকে ক্যাম্প করে এখন আমরা ফিরছি, এই 3:51 ট্রেনটা ধরবো। দুর্দান্ত ক্যাম্প হয়েছে, হিউজ রেসপন্স। তো স্যার আপনি কিছু বলুন আজকের ক্যাম্পের ব্যাপারে। আজকে ক্যাম্পটা পুরোপুরি এগিয়ে আনা আমরা 100% সফল হয়েছি। দারুণ ক্যাম্প হয়েছে, প্রত্যেকেই প্রোডাক্ট নিয়েছে। এখানে অতীতেও ক্যাম্প হয়েছিল, সেখানে রেসপন্সও খুব ভালো। স্যার আমার খুব ভালো লাগছে যে আপনাদের ক্যাম্প করে, এর আগে আমাদের বাগনাপাড়া ক্যাম্প হয়েছিল। আপনার যে এক পেশেন্ট যা খুব ভালো হয়েছিল, পেশেন্টটা আমাদের রেড লেভেলে দেওয়ার পরে ওনার ব্যথা পুরো কমে গেছে। নেক্সট টাইম ওই পেশেন্টটা আমরা রিপিট অর্ডার দিচ্ছি। এই সম্পর্কে আমার মতামত, আমাদের খুব সবথেকে বড় কথা এসএসপিএল প্রোডাক্ট সত্যি খুব ভালো, মানুষের রিপিট অর্ডার দেয় খুব। আর এ নিয়ে তো ওষুধ ভালো কাজ করে, বিশেষ করে কিছু কিছু প্রোডাক্ট সার্কেল, কমপ্লিউটো, রেড লেভেলে এইসব ওষুধগুলো আগে খুব ভালো কাজ করে, ইনস্ট্যান্ট সব থেকে, যেটা অন্যান্য জায়গায় নেই। এ নিয়ে তো বলার কিছু নেই, এটা 100% সত্যি কথা। মানে প্রত্যেক কটাই প্রোডাক্টের আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড। মন্টু স্যার আপনি কিছু বলুন আজকের ক্যাম্পের ব্যাপারে। অভিজিতে যতগুলো ক্যাম্প করেছি এখনো পর্যন্ত সবই ভালো। তবে অভিজিৎ মানে অভিজিৎ সরকার যতগুলো ক্যাম্প করেছি তার মধ্যে আজকের যে ক্যাম্পটা হলো এটা হচ্ছে 1 নম্বর A++ দেবো, একদম রাইট, সুপারহিট ক্যাম্প। একদম প্রত্যেকে প্রোডাক্ট নিয়েছে। সত্যি কথা বলতে কি, এবারে আমাদের সফলতা তখনই আসবে যখন নেক্সট টাইম আমরা এখান থেকে রেসপন্স পাবো যে প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্ট হয়েছে। আশা করি এই রেসপন্সটা তো পাবোই এবং নেক্সট টাইমে আবার অভিজিৎকে একটা কথাই বলবো, তুমি চেষ্টা করো, তুমিও এগিয়ে যাও, সঙ্গে আমরাও এগোচ্ছি, আমরা সবসময় তোমার পাশে আছি। ওকে, থ্যাংক ইউ। আমি প্রোডাক্ট রিলেটেড কয়েকটা কথা বলি। দেখুন, আমরা যে কোম্পানিতে আছি, কোম্পানির নাম হচ্ছে সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড, যেটা আমি এখন যে কোম্পানিতে আছি, কোম্পানির নাম হচ্ছে SHPL, সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড। আমাদের প্রোডাক্ট ভীষণ ভালো। আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তার মধ্যে 8-10টা প্রোডাক্টের নাম বলি, যেমন হচ্ছে সার্কেল কমপ্লিটো, ব্যথার জন্য মিরাকেল রেজাল্ট, অ্যাক্টিভ ডিও, সার্ভিট এইচ ট্যাবলেট, পেন বাম, লিপজাইম সিরাপ, তুলসী গোল্ড, ছোট একটা তুলসী আছে, মিনি তুলসী। এই প্রোডাক্টগুলো অসাধারণ রেজাল্ট। মা বোনেদের পিরিয়ডিক্যাল প্রবলেমের জন্য, হোয়াইট ডিসচার্জের জন্য হচ্ছে ওমিকেয়ার ক্যাপসুল আছে।
আমাদের থাইরো কেয়ার, প্রোস্টো কেয়ার, প্রোস্টো ম্যাক্সিমাম পুরুষ মানুষদের 35+ এজ যাদের তাদের সমস্যা থাকে, এই প্রোডাক্টগুলো নিয়ে মিরাকল রেজাল্ট, হিউজ রেসপন্স। একটু আগেই আমরা গত সপ্তাহে একটা ক্যাম্প করেছিলাম অভিজিৎ সরকারের, যেটা হচ্ছে পেশেন্টরা ওখান থেকে ফোন করে বলছে যে স্যার আমাদের কাছে 2-1 দিনের মধ্যে একটা ক্যাম্প করুন। এটাই হচ্ছে আমাদের কোম্পানির বা আমাদের কাজের সার্থকতা, যে পেশেন্ট ফোন করে করে ডাকে। দেখুন, সেলসে দুরকম সেল হয়, একটা হচ্ছে পুশ সেল, একটা পুল সেল। পুশ সেল কাকে বলে? আমি যা হোক আপনাকে বুঝিয়ে সেল করে দিলাম, এটা পুশ সেল। আর পুল সেল হচ্ছে কাস্টমার আপনাকে টেনে নিয়ে আসবে। পুল মানে হচ্ছে টানা। পেশেন্টের যখন প্রোডাক্টের রেজাল্ট হয়, পেশেন্ট তখন আপনাকে বারবার অ্যাপ্রোচ করে প্রোডাক্টের জন্য বা ক্যাম্পের জন্য। এটা হচ্ছে পুল সেল। পুল সেল তখনই যখন প্রোডাক্টের রেজাল্ট থাকে, প্রোডাক্টের দম থাকে। ইয়েস অর নো? ইয়েস। তো আমরা এই কোম্পানিতে কাজ করছি, ভীষণ ভালো প্রোডাক্টের রেজাল্ট। এবং আজকে অভিজিৎ সরকারের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প হয়েছে, দারুণ ক্যাম্প হয়েছে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। এই গেল স্যারের প্রোডাক্ট সম্পর্কে নলেজ। আমি এই প্রসঙ্গে, যদিও এটা ক্যাম্পের বাইরে কোশ্চেন, আমার এটা খুব বলার খুব দরকার ছিল, কারণ প্রশ্নটা মুখে আমার বাদ যে, কারণ আমি এটা বলবো, দেখুন সফল হতে গেলে একটা ভালো মানুষের লিড দরকার। যেমন সুরজ স্যার দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এই কাজ করতে গেলে অনেকে অনেক রকম কথা বলে। নেগেটিভ কিছু লোক থাকে যারা যারা কাজের থেকে অকাজের কথা বেশি করে, ওরা দেখবেন ওদের কথা একদম আপনার কান দেবেন না। কারণ এসব মানুষ প্রায় কেন, যারা দেখবেন সাকসেস হতে পারে, তারা দিন রাত কিন্তু লোকের নামে উল্টোপাল্টা বলে বেড়াবে। আমি জানি আমাদের এই ভিডিওটা অনেকে দেখছে, দেখার পরে অনেক রকম মন্তব্য করবে। শুধু মাথায় রাখবেন যে আগে দেখবেন যে সফল হওয়ার পরে আগে ব্যক্তিটাকে আগে দেখবেন। দেখুন, আমি একটা কথা বলি, অনেক ডাক্তার আছে ফিল্ডে কাজ করে। ডাক্তারের কাছে হচ্ছে ক্যাম্পে আসবে, পেশেন্ট দেখবে বা চেম্বারে দেখবে, এটা হচ্ছে ডাক্তারের কাজ। ডাক্তারের কাজ নেই যে ক্যাম্পে গিয়ে সার্ভে করবে। ঠিক এইটাই আমি বলতে চাইছিলাম। সার্ভে করবে। হ্যাঁ, যদি কোনো ডাক্তার পেশেন্টের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে, তাহলে আমার মনে হয় তাকে গলায় দড়ি নিয়ে মরা উচিত। একদম ঠিক। ঠিক আছে? হ্যাঁ, কারণ বুঝে নিতে হবে তার প্র্যাকটিস কিছু নেই, তার মার্কেটে ভ্যালু শেষ হয়ে গেছে। ওই পূর্ত ভবনে যেমন একটা রুম থাকে যেখানে টেবিল চেয়ার ভাঙা, হাতল ভাঙা চেয়ার সব পড়ে থাকে, কোন আলমারির হ্যান্ডেল খারাপ হয়ে গেছে। পূর্ত ভবনে দেখবেন প্রত্যেকটা পূর্ত ভবনে এরকম একটা দুটো রুম থাকে, যে টোটাল পূর্ত ভবনে যত ফার্নিচার ভাঙা চোরা, হ্যাঁ, মানে যেগুলোকে আমরা হ্যান্ডিক্যাপ্ট বলি, সেগুলো পড়ে থাকে। সেরকম যদি কোনো ডাক্তার হেলথ ক্যাম্পে গিয়ে সার্ভে করছে, তাহলে বুঝে নিতে তার ডাক্তার কোয়ালিটি ডিস্ট্রয় হয়ে গেছে। একদম ঠিক। থ্যাংক ইউ, আবার দেখা হবে। বেস্ট অফ।